হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। কথায় আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। মায়েদের হচ্ছে সেই রকমই অবস্থা। আম্মু এসেছে কিছুদিনের জন্য আমার বাসায় একটু বেড়াবে। এসে দেখেন রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমি চেয়েছিলাম যে আম্মু কিছুদিন রেস্টে থাকুক আর আমি রান্নাবান্না করব বা সব কাজ আমিই করব, ওনাকে যেন কোনো কিছুই করতে না হয়। কিন্তু আম্মু চিন্তা করছেন যে আমি ছোট বাচ্চা নিয়ে প্রতিদিনই তো কষ্ট করে রান্নাবান্না করি, তো উনি যে কয়দিন থাকে যেন উনি রান্নাবান্নাটা করতে পারে বা আমাকে যেন একটু কাজে হেল্প করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সমস্ত রকমের রান্নাবান্না আম্মুই করছেন। প্রথমে সবজি, তারপরে হচ্ছে মাছ, এগুলো সব আম্মুই রান্না করেছিল। এখানে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছিল, এগুলো দিয়ে চিকেন রোস্ট করা হবে সেই জন্য। তো এগুলো পরে রোস্ট করবে, তার আগে আমাদের দুপুরের খাওয়ার জন্য এই যে এখানে বাটা মাছ রান্না করা হয়েছিল। বাটা মাছটা মাশাল্লাহ কালার এত বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি টেস্ট হয়েছিল। এখানে ফুলকপি দিয়ে মাছের মাথা রান্না করা হয়েছিল। তারপর এখানে ভর্তা বাটা হয়েছিল। এই যে যেটা কম সেটা হচ্ছে আম্মুর জন্য ঝাল কম দিয়ে, আর বেশিটা হচ্ছে আমাদের জন্য। এই তো। আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে এখন আম্মু এখানে রোস্ট তৈরি করে নেবে। আসলে আজকে শনিবার, আব্বু চলে যাবে, তো আমার ভাতিজা ভাতিজি আছে ছোট ছোট। ভাবলাম যে ওদের জন্য কোনো কিছু একটা করে দেয় আব্বুর কাছে, তাহলে ওরা খুশি হবে অনেক বেশি। তো আম্মুকে বললাম যে পোলাও করো আর রোস্ট করে দাও ওদের জন্য। তো সেজন্য এই যে আম্মু এখানে পোলাও আর রোস্ট রান্না করে নিচ্ছিলেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর প্রথমবারের মতো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এতে করে আমি কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক বেশি অনুপ্রেরণা পাই। এখানে রোস্ট আর পোলাওটা রান্না করা শেষে আম্মু এগুলোকে বক্সে বেড়ে নিচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন রোস্টের কালারটাও সুন্দর হয়েছে আর রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে এখানে 3টা ডিম দিয়ে দিয়েছিল, যেহেতু ভাবি শুধু মানুষ একজন বাসায় আর ভাতিজা ভাতিজি 2জন ছোট ছোট। তো এই তো এখন বক্সটা আব্বুকে প্যাকেট করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আর আম্মু একটু রেডি হয়েছি, বের হব। আব্বুকে বিদায় দিয়ে দিয়েছি। তারপর বাসায় বসে থেকে আর কি করব, আম্মু বলল যে চলো একটু বাহির থেকে ঘুরে আসি। তো এই যে আমি আর আম্মু বের হয়েছি, আর আরাবির বাবা আরাবি আর আরাফকে নিয়ে একটু বাহিরে বের হয়েছে হাঁটার জন্য। এ সুযোগে আমরাও একটু বেরিয়েছি, এই যে টুকিটাকি কিছু জিনিস কিনবো আর দেখবো হেঁটে হেঁটে। তো খুব বেশি একটা বাইরে ভিডিও করা হয়নি, বাসায় গিয়ে দেখাচ্ছি কি কি করেছি। আসার সময় আম্মু ভাপা পিঠা নিয়ে এসেছে, বলল যে বাসায় গিয়ে কোনো নাস্তা বানানোর দরকার নেই, যাওয়ার সময় আমরা ভাপা পিঠা নিয়ে নেই। তো এই যে এখানে ভাপা পিঠাগুলো আম্মু বের করে প্লেটে রাখছিল। আর সাথে দেখিয়ে দিই কী কী কিনেছি। খুবই কম জিনিস কিনেছি, মানে দৈনন্দিন ব্যবহারের কিছু মেলামাইনের জিনিসপত্র নিয়েছি। বাসায় যেহেতু ছোট বেবি আছে সেজন্য নিয়েছি হচ্ছে 2টা মেলামাইনের প্লেট, তারপরে কিছু ছোট ছোট বাটির মতো, আর 2টা ছোট সাইজের মেলামাইনের বাটি নিয়েছি। এই তো এগুলোই কিনেছি। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।